আমাদের সাবকনসিয়াস মাইন্ড রাত্রেবেলা ঘুমোবার সময় সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে। আপনি যদি রাত্রে ঘুমোবার আগে আজকের ভিডিওতে বলা টেকনিকগুলোর ব্যবহার করেন, তাহলে আপনি সকালে উঠে নিজেকে অন্য রূপে আবিষ্কার করবেন। আপনার মধ্যে প্রচণ্ড রকমের পজিটিভিটি থাকবে, নেগেটিভিটি আপনার থেকে চলে যাবে বহু দূরে। যেমন অন্ধকার আলোর ফলে নিমেষের মাথায় দূরে চলে যায়, তেমনি আপনার জীবন থেকেও অন্ধকারময় সময় অনেক দূরে চলে যাবে। আর তার সাথে আপনি আপনাকে পজিটিভিটির এক নতুন রূপ দিতে পারবেন। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুমোবার আগের এমন কিছু টেকনিক যেগুলোকে সায়েন্স পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। এনএলপি সায়েন্স মতে আপনি যদি ঘুমোবার আগে এই সব টেকনিকগুলোকে ব্যবহার করেন, তাহলে আপনার জন্য এর থেকে বেটার আর কিছুই হতে পারে না। তাহলে চলুন শুরু করা যাক। আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজব ফ্যাক্ট। আমরা যখন নর্মালি ঘুমোতে যাই, তখন আমরা সারাদিনের নানান টেনশন নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি, কিংবা কানের মধ্যে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ফ্রেন্ডস, এতে ক্ষতি হচ্ছে আমাদের মাইন্ডের। এরকম করে ঘুমানোর ফলে আমাদের মাইন্ডের যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা বলা সম্ভব নয়। এবার থেকে আপনি যদি চান যাতে আপনার সাথে মিরাকেল হয়ে যায়, আপনি যদি একজন সাকসেসফুল পারসন হতে চান, তাহলে ঘুমোবার আগে এই সব করা বন্ধ করে দিন। আমরা জানি স্মোকিং এবং ড্রিঙ্ক করা আমাদের হেলথের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর, কিন্তু তবুও আমরা সেগুলোকে খাই। আমরা জানি মিথ্যে কথা বলা ব্যাড হ্যাবিট, কিন্তু তবুও মিথ্যে বলি, কারণ এগুলো সব আমাদের সাবকনসিয়াস মাইন্ডের আইডেন্টিটি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার সময় এসেছে নিজেকে বদলানোর। আজকের উল্লেখিত টেকনিকগুলো ব্যবহার করলে আপনি সকালে উঠে নিজেকে অনেক ফ্রেশ মনে করবেন, অর্থাৎ কোনো আলস্য ভাব থাকবে না। আপনার নিজেকে অনেক পজিটিভ মনে হবে এবং আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন। রাত্রে ঘুমোতে যাওয়ার পরে আপনার মাইন্ড থেকে সব ধরনের নেগেটিভিটি দূর করে দিন। 1 থেকে 2 মিনিট আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন। এবার আপনি সারাদিনে কি কি করলেন সেটা নিয়ে একটু চিন্তা করুন। নর্মালি আমরা সারাদিনে কিছু ভালো কাজ করি এবং কিছু হয়তো খারাপ কাজও করি। আপনি যেগুলো ভালো কাজ করেছেন আপনি তার জন্য পজিটিভ ফিল করুন, আর আপনি যেগুলো খারাপ কাজ করেছেন আপনি আপনার মাইন্ডকে বলুন নেক্সট ডে থেকে যাতে এইসব কাজ আর না করেন। আপনার মাইন্ডে এক মেন্টাল মুভির পিকচার শুরু করুন, যেন আপনি সেগুলোকে দেখতে পাচ্ছেন। ঘুমানোর পরে আপনার মাইন্ড অনেকগুলো স্টেজ হয়ে যায়, যেমন ডেল্টা, থিটা, আলফা, বিটা এবং গামা। আপনি যখন ঘুমানোর প্রস্তুতি নেন তখন আমাদের মাইন্ড ডেল্টা অবস্থায় থাকে। থিটার অবস্থায় আপনার একটু একটু ঘুম পেতে থাকে। আলফার অবস্থায় আপনি ধীরে ধীরে ঘুমের গভীরে প্রবেশ করতে থাকেন। বিটার স্টেজে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। মাইন্ডের এই বিটার স্টেজেই আপনার সাবকনসিয়াস মাইন্ড সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে। আর গামার স্টেজে আমরা একদম গভীরভাবে ঘুমিয়ে পড়ি। বিটার থেকে গামার স্টেজে আপনি যখন যান তখন আপনার মাইন্ডে কিছু না কিছু চলতেই থাকে। আর ঘুমোতে যাওয়ার আগে আমরা